নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কি রক্ষা আছে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? হ্যাঁ, বিশ্বনবীর খাদেমের নাম কি? হযরতে আনাস। অনেকেই জানেন না, মিছাই ভাব নিয়েন না। বাংলাদেশের শিল্পী করে নাম কইতে কইলে তো খুব কইতে পারেন। বাংলাদেশের কিং খানের নাম কি? এক নিঃশ্বাসে কয় সাকিব খান। আছে না নাই? অথচ বিশ্বনবীর খাদেমের নাম বলতে পারে না। মন্ত্রীদের নাম মনে থাকে, বিশ্বনবীর খাদেমের নাম মনে থাকে না। যুবকেরা কালেমা পড়তে পারে না, যদি কই যে একটা গান কও তো কয় ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। কয় হুজুর এটা আগে বললি তো হইতো, কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর খাদেমের নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে করে যান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিশ্বনবীর খাদেমগিরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর 10 বছর খাদেম ছিলাম। এই 10টা বছরের ভিতরে বিশ্বনবী আমার সাথে কখনো উঁচু আওয়াজে কথা বলে না। আর এখন একদিনের জন্য কামলা নিলে মালিকের ভাবই আলাদা। কথা কন, এইটা রাসূলের আদর্শ হইতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমান উত্তম চরিত্রের অধিকারী আপনার আমার নবী। কথা বলেন ঠিক কিনা? যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানবকুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে একটা দস্তরখান ছিল। কি খান? যেটার উপরে খানা খাওয়া সুন্নাত। মুসলমান বিশ্বনবী বলেন, আনাসের কাছে একটা দস্তরখান ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে একটা দস্তরখান ছিল।
কিন্তু ওই দস্তরখানটা যখনই ময়লা হইতো, যখনই ময়লা হয়ে যাইত, আমি আনাস পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতাম না। আমি আনাস ওই দস্তরখানটা আগুনের ভিতরে ফেলে দিতাম, আর আগুন আমার দস্তরখানটা পরিষ্কার করে আমারে ফিরাইয়া দিত। আগুনের কাজ কি? পুরাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু আমার দস্তরখানটা যখন ময়লা হয়ে যাইত, আমি দস্তরখানটা আমি কখনোই সাবান আর পানি দিয়ে ধৌত করতাম না। আমি আমার দস্তরখানটা আগুনের ভিতরে ফেলে দিতাম, আর আগুন আমার দস্তরখানটা সুন্দর করে পরিষ্কার করে আমারে ফিরাইয়া দিত। রহস্য আছে না নাই? সাহাবীরা ডাক দেয়া কয়, আনাস এমন কেন হইতো? হযরত আনাস বলেন, একদিন আমার এই দস্তরখানে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার পরে ওই দস্তরখানার সাথে বিশ্বনবী একটু হাত মুছেছিলেন। যেদিন থেকে হাত মুছেছেন বিশ্বনবী দস্তরখানে, সেই দিন থেকে আগুন আমার এই দস্তরখানটা পুরাইতে পারে না। লিল্লাহ তাকবীর। শুধু সোয়া লাগার সাথে সাথে, যদি সোয়া লাগার সাথে সাথে আগুন যদি দস্তরখানার উপরে হারাম হয়ে যায়, আপনার আমার শরীরের ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে, ওই শরীরটা কখনো জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, মুসলমানদের পাওয়ার সমাজের ভিতরে আছে না নাই?